আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে যে খবরটা নিয়ে আসবো একটা ব্রেকিং নিউজ এবং সুখবর। সেটা হলো, মনে আছে ওই সাগরের কথা, যে সাগর মায়ের কবরের পাশে বসে কাঁদছিল এক মুঠো ভাতের জন্য, ক্ষুধার যন্ত্রণায়। আজকে এই সাগরকে নিয়ে এক চমক আছে, আসেন দেখেন আগে খবরটা। সাগর এখন ৩ বেলা পেট পুরে ভাত খেতে পারছে। মানুষের ভালোবাসায় তার জীবনে বইতে শুরু করেছে সুখের হাওয়া। পেয়েছে নতুন ঘর, একটি অটোরিকশাও উপহার পেয়েছে সাগর, তাকে দিয়েছে অর্থনৈতিক নিরাপত্তা। বেশ ঘটা করে আনন্দঘন পরিবেশে ফিতা কেটে নতুন ঘরে নিয়ে যাওয়া হয় সাগরকে। ঠিকভাবে কথা বলতে না পারলেও সাগরের আনন্দ ফুটে উঠেছিল চোখে মুখে। প্রতিবেশীরাও বেশ খুশি অসহায় সাগরের আনন্দ স্বচক্ষে দেখতে পেয়ে। শেষ পর্যন্ত মানুষের ভালোবাসার কাছে হেরে গেল সাগরের ভবিষ্যৎ জীবনের সমস্ত প্রতিবন্ধকতা। এই সাগর, তার মা নাই, বাবা নাই। মা মারা গেছে, বাবা মারা গেছে। বড় ভাই আছে একজন, বিদেশ থাকে, সৌদিতে থাকে। তো উনি এই ভাইয়ের কোনো খোঁজখবর নেয় না। ক্ষুধার যন্ত্রণায় কবরের পাশে দিয়ে কাঁদতো আর আল্লাহর কাছে বলতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মায়াশীল, তার বাস্তব প্রমাণ হলো, দেখেন আজ সাগরকে এই ভাই একটা ঘর উঠেই দিয়েছে এবং একটা অটো গাড়ি কিনে দিয়েছে। এখন সাগরের কিন্তু কোনো অভাব নাই, সে পেট পুরে খেতেও পারতেছে এবং আনন্দেও দিন যাপন করতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারো না কারো উসিলায় আপনি রিজিক বা আপনি কি করেন সব কিছু নির্ধারণ করে। এটা হলো সাগরের দিয়ে একটা বাস্তব উদাহরণ। আজকে আমরা আল্লাহকে ভুলে যাই। আর একটা জিনিস, আমাদের দেশে একটা কথা আছে, কথা দেশে ভালো মানুষ নাই, পৃথিবীতে ভালো মানুষ নাই। এই কথাটাও আজকে উল্টো প্রমাণ হলো যে পৃথিবীতে ভালো মানুষ আছে, দেশেও ভালো মানুষ আছে। আমরা ওইগুলো দেখি না, দেখলেও না দেখার ভান করি। দেখেন, এই ভালো মানুষ আছে বিধায় আজকে সাগরের মতো লোকের আশ্রয় হয়েছে। তো আমি বলি আল্লাহ রব্বুল আলমীর কাছে, আল্লাহ এরকম লোক তুমি আরও বাড়াই দাও, যাতে অসহায় ও গরিব মানুষের কাছে আসতে পারে এবং তাদের পাশে দাঁড়াতে পারে। তো সবাই সাগরের জন্য দোয়া করবেন, আর এই বাইটির জন্য দোয়া করবেন, যিনি এই সাগরকে এত বড় উপকার করলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।